মাছ রে, কত বড় শোল মাছ! কি আজকে শোল মাছের ঝাল হবে, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে, একদম কটকটে ঝাল। আলু দিয়ে ঝাল। তো শোল মাছ আলু দিয়ে ঝালের জন্য একটা শোল মাছ 600 গ্রামের মতন নেওয়া হয়েছে। তাতে দুটো আলু, বড় বড় আলু দুটো, একটা টমেটো, একটা ছোট পেঁয়াজ, আর বান্না বেটে নিয়েছে। এতে সব কিছু আছে, আদা রসুন কাঁচা লঙ্কা, আর একটু চিনি দেওয়া হবে লাল কালারের জন্য, নুন দেওয়া হবে, আর পরিমাণ হিসেবে হলুদ, আর যেসব মশলা হয় যত লাগে সব দেওয়া হবে। তো এবার মা রান্নাটা চালু করবে। নুন হলুদ এখন মাখানো হচ্ছে। নুন হলুদ মাখিয়ে আপনারা 10 মিনিট রেখে দেবেন, যাতে মশলাটা ওর ভেতরে ঢুকুক। গরম করা হচ্ছে। মাছগুলো হলুদ আর নুনে মাখানো হয়ে গেছে। এই মাছগুলোকে এবার ভাজা হবে। ঠিক আছে, মাছগুলো আস্তে আস্তে, চারটে মাছ চারটে চারটে করে আরামসে ভাজবে। চাকাগুলো খুব সুন্দর না? গোল গোল একটা গোল গোল চাকা হয়। শোল মাছের এমনিতেই একটাই কাটা হয়, তো মাছ খেতে অনেক মানে সুবিধে। শোল মাছ সবাই পছন্দ করে, আমিও পছন্দ করি, মাও পছন্দ করে, আমাদের ঘরে সবাই পছন্দ করে। কালারটা হয়েছে না মাছ ভাজা, ভাজাই খেতে ইচ্ছা করছে জানো, হ্যাঁ। এবার লাল লাল হয়ে গেছে, এবার তুলে ফেলবো। কি সুন্দর টেক্সচারটা হয়েছে দেখুন। এরকম হয়ে গেলে মাছগুলোকে ভেজে সব তুলে নিতে হবে। এবার বারে বারে আমাদের যত পিস আছে সব পিসগুলোকে আমরা ভেজে নেব। ওই তেলেতেই হয়ে যাবে, কম তেলেতেই আমার মা একটু রান্না করে, যাতে শরীর স্বাস্থ্য ভালো থাকে। আগে পেঁয়াজ দিয়ে দিলুম, আর আলুও বেশি ভাজতে হয় না, অল্প ভাজলে হয়ে যায়। বেশি তেল খেলে আজকাল তেলেতেই সব বিমারি হচ্ছে। তো কম তেল ইউজ করলে আর সর্ষের তেল ইউজ করলে আপনারাও সুস্থ থাকবেন। সাদা তেল যত হবে কম ইউজ করবে, ভালো থাকবে। আলুগুলোকে আলু আর পেঁয়াজ একসাথে ভেজে নিতে হবে, আর একটু হালকা চিনি দেওয়া হচ্ছে যাতে একটু হালকা টেক্সচারটা ভালো আসবে। এবার হলুদ দিয়ে দিলুম। এতে এবার পরিমাণ হিসেবে যে যে মশলা আপনারা ভালোবাসেন এতে দিতে পারেন। আর এবার একটু টমেটোটা দিয়ে, বান্নাটা দিয়ে টমেটোটা, এবার একটু টমেটোটা দিয়ে ভাজা হবে। বেশ, দেখো কত সুন্দর টেক্সচারটা এসছে। আলু, টমেটো, পেঁয়াজ, এগুলোকে আস্তে আস্তে ভাজতে হবে। চাপা দিই, স্লো আছে, ভালো করে আরামসে ভাজবে। একটু দেখো, খাবার বানাতে গেলে একটু ধীরজ রেখে খাবার বানাতে হয়, তবে খাবার টেস্ট হয়। এটা দিয়ে ভেজে নিতে হবে একটু বান্নাটা। সব রকম আছে, কাঁচা লঙ্কা, টমেটো, রসুন, এটা ভেজে আবার একটু চাপা দিয়ে দিলুম। ভাজা হয়ে গেছে, কি সুন্দর সেন্ট আসছে। ভাজা হয়ে গেছে, নুনটা দিয়ে দিলুম পরিমাণ মতো। নুনটা পরিমাণ মতন দিয়ে দিলুম। আস্তে 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 হালকা আছে, আস্তে আস্তে নেড়ে নেড়ে ভাজতে হবে। ভাজিয়ে আস্তে আস্তে। আহ, কি সুন্দর টেস্ট, সুগন্ধটা খুব সুন্দর আসছে। নুনটা জলটা দিয়ে চাপা দিয়ে দিই। এবার যে বান্নার যে জলটা, ওই জলটা দিয়ে চাপা দিয়ে দিতে হবে। ফেরও 5 মিনিট পর হালকা নেড়ে দিতে হবে। এবার দেখতে পারেন ফুটে গেছে। এবার এতে মাছগুলো দিয়ে দিই, দিয়ে দেওয়া হবে। এবার খুলে ঢাকাটা খুলে। হয়ে গেছে। হ্যাঁ, আহ, কি সুন্দর সেন্ট, সেন্ট বেরিয়েছে রে, বাহ। খুব সুন্দর, মস্ত সুগন্ধ বেরিয়ে করেছি। টক টক করছে একদম, খেয়ে নিবি আয়, সুগন্ধ বেরিয়েছে। খুব সুন্দর, দেখতে পারুন মাছটা খুব সুন্দর
আলু আছে, টমেটো আছে, পেঁয়াজ আছে, আমার মুখে তো জল চলে আসছে। এবার একটু আমি খেয়ে আপনাদের ঘরে দেখাই। একটুখানি রুটি নিলাম, একটু আলু নিলাম, একটু জুসেতে ডোবালাম, একটু মাছ আর টমেটো নিলাম, আর ব্যাপক, কি সুন্দর! মাছটাও খুব সুন্দর, আলুরও বেশ সুন্দর টেস্ট আসছে, ঝালটাও খুব সুন্দর। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন আর শেয়ার করুন। ধন্যবাদ।